وعلى آل سيدنا هذا اللهم صل وعلى آل سيدنا আমরা পাপী গুনাহগার গো নবী আপনায় চিনলাম না, যার কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عيسى موسى كليم الله إبراهيم খলিলুল্লাহ বলেন ঈসা মুসা ইব্রাহিম খলিলুল্লাহ মোর নবীজি হাবিবুল্লাহ মোর নবীজি হাবিবুল্লাহ কোরআনেতে আছে প্রমাণ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সকলে বলে আলহামদুলিল্লাহ। بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم। সকলে বলে আলহামদুলিল্লাহ। অধ্যকার আল মুজাদ্দিদ জামে মসজিদে আমাদের প্রিয় নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিনের শবে মেরাজ। শবে মানে হলো রাত, আর মেরাজ মানে ঊর্ধ্বগমন। মেরাজ মানে কি? ঊর্ধ্বগমন। কিসের জন্য? উদ্দেশ্য কি? আল্লাহর সাথে দেখা করা। আপনারা যদি শব্দ করেন তাহলে আমি কথা বলবো না ভাই। এই যে আপনারা কিছু বোঝেন না নাকি? তো দয়াল নবীজির ঊর্ধ্বগমন, আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য তিনি এই রাতেই সে উদ্দেশ্যে পবিত্র বাইতুল্লাহ শরীফ, কেউ বলেছেন উম্মে হানির ঘরে, আর কেউ বলেছেন বাইতুল্লাহর পাশে। বাইতুল্লাহর পাশে একটা খালি জায়গা আছে, এই খালি জায়গাটা বাইতুল্লাহর অংশ। যারা হজে গেছেন দেখছেন, এই বাইতুল্লাহর খালি জায়গার মধ্যেও আমি আল্লাহ তাআলা নামাজ পড়ার সৌভাগ্য দান করছেন, একদম কাবার পাশে। এটা কাবার অংশ, আলহামদুলিল্লাহ। তো এখানে নবীজি ঘুমিয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে তাকে ডেকে নিয়ে তুললেন,
আমি সেই লম্বা কথা বলবো না, আমি অল্প কয়েকটা কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ। যদি আমার পীরের ওসিলায় আল্লাহ তাআলা আমাকে দয়া করেন। দয়া করার মালিক কে? আজকের এই মেরাজের অনুষ্ঠানে সম্মানিত ওলামায়ে কেরামগণ, দূর দূরান্ত থেকে আগত এবং অত্র এলাকার আমার প্রাণ প্রিয় আশেকান জাকেরান ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবাইকে আমি সশ্রদ্ধ ভালোবাসার সাথে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতটা হলো কোরআনুল কারীমের 15 নম্বর পারার সূরা বনি ইসরাইল। সূরার নাম কি? এর প্রথম আয়াত। আল্লাহ তাআলা এই মেরাজকে মানুষের মাঝে উপস্থাপন করার জন্য এমনভাবে আমাদের সামনে উপস্থাপন করলেন যে সুবহানাল্লাহ। আমরা একটা আশ্চর্যজনক কথা শুনলে বা দেখলে কি বলি? যদি বলেন না সুবহানাল্লাহ, তা আল্লাহ নিজেই বললেন যে সুবহানাল্লাহ, কত একটা আশ্চর্যজনক একটা ঘটনা ঘটে গেছে। সেই ঘটনা আল্লাহ তাআলা আমাদের মাঝে সংক্ষেপে কোরআনুল কারীমে বর্ণনা করেছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ কোন আল্লাহ বলেন, আমি আল্লাহ একটা আশ্চর্য ঘটনা ঘটায় দিছি। সুবহানাল্লাহ কোন। এই ঘটনাটা ঘটছে 27 বছর। কত বছর? 27 বছর। কিন্তু সময়, দুনিয়ার সময়টা ছিল সামান্যত সময়। কত সময়? সামান্য সময়। আমার দয়াল নবীজি বর্ণনা করেন যে আমি যেখান থেকে উজু করেছি, আমি উজু করে যাওয়ার পূর্বে, উজু করার সময় একটা শিকল ঝুলতেছিল। শিকল চেনেন তো? শিকল চেনেন না? এই আংটার একটার মধ্যে আর একটা ঢুকানো, তো এই শিকলের সাথে আমার শরীরের একটু ধাক্কা লাগে, ওই শিকলটা নড়তেছিল। আমি মেরাজ থেকে এসে দেখি ওই শিকলটা এখনো নড়তেছে। দুনিয়ার এই সময় আর আল্লাহ তাআলার কাছে আমার দয়াল নবীজি 27 বছর। কত বছর? 27 বছর তিনি মেরাজ করে আসলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। এই আসমানে যাওয়ার যে ঘটনাগুলো, এগুলো বলার সময় নাই। আমি বলবো যে যখন আসমানে গেলেন, আমার দয়াল নবীজি যাইতেছিলেন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস 3 মাসের পথ। কয় মাসের পথ? ওই সময়ের ঘোড়ার পিঠে বা উটের পিঠে যদি কেউ যাইতো 3 মাসের পথ। সেই সময়টা বিজলির মতো আল্লাহ তাআলা তার বন্ধুকে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাফসিরে আসছে যে বোরাক, বোরাক মানে হলো বারকুন থেকে। বারকুন মানে বোরাক, এর বাংলা অর্থ হলো বিজলি। বিজলি চমকায় না? বিজলি চমকায়। আচ্ছা, আপনাদের কাছে একটা জিনিস আমি আরো একটু খোলাসা করি। যে সময় বৃষ্টির দিনে যখন বিজলি চমকায়, তখন দেখবেন বিজলির যে ওই চমকানোটা যখন চোখে লাগে, তার কিছুক্ষণ পর শব্দ আসে। ঠিক কিনা বলেন? তার মানে শব্দের চেয়ে আলোর গতি বেশি। শব্দের চেয়ে কি? আলোর গতি বেশি। এটা হলো এই বিজলির আলো। কিন্তু বোরাক হচ্ছে জান্নাতে একটা খচ্চরের চেয়েও একটু বড়, গাধার চেয়ে একটু ছোট জান্নাতি একটা পশু, যার কাজ হলো দয়াল নবীজিকে পিঠে বহন করে নিয়ে যাওয়া। সুবহানাল্লাহ। তো সেখান থেকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, এখানে তাফসিরে আসছে 2 কদম লাগছে। মানে 1 কদম দিয়ে গরু হাঁটে, দেখেন নাই? পশুরা যখন হাঁটে প্রথম 2 পাও ফলায়, পরে আর 2 পায়ে ফলায়, দেখছেন না? তা এই বোরাক কি করছে? মক্কা থেকে 1 পাও দিয়া বাইতুল মুকাদ্দাসে চলে গেছে। সুবহানাল্লাহ। 3 মাসের পথ কত মিনিটে গেছে? 1 নিমিষে। সেকেন্ডও না, 1 নিমিষে চলে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা কি আশ্চর্যজনক না? সেখানে গেলেন, সমস্ত নবী রাসূলুল্লাহ কি জীবিত ছিল না ওফাত হয়ে গেছে? হ্যাঁ, নবী রাসূলুল্লাহ কি দুনিয়ায় শরীয়তে ছিল না ওফাত হয়ে গেছে? সবাই কবরে ছিল, কিন্তু আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলদেরকে হাজির করলেন বাইতুল মুকাদ্দাসে। যেই বাইতুল মুকাদ্দাস ইহুদিরা ধ্বংস করতে চায়, আপনারা জানেন। এই বাইতুল মুকাদ্দাসে গিয়ে আমার নবীজির সেখানে
প্রধান অতিথি ছিলেন। সুবহানাল্লাহ কোন কি অতিথি ছিলেন? প্রধান অতিথি ছিলেন। সেখানে সমস্ত নবী এবং রাসূলের সর্দার হচ্ছে আমার আপনার নবী। সেখানে আমার দয়াল নবীজি প্রধান মেহমান, প্রধান অতিথি হইয়া তাদেরকে বক্তব্য শুনিয়েছেন, আলোচনা শুনিয়েছেন এবং তার ইমামতিতে সমস্ত নবী রাসূলরা সেখানে ইমামতিতে নামাজ আদায় করেছেন। বলেন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ আদায় করছেন। জিবরাইল আলাইহিস সালাম আজান দিয়েছেন আর 2 লক্ষ মতান্তরে 1,24,000 পয়গম্বর সবাই সেখানে উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ কোন সবাই সেখান থেকে চলে গেলেন। আদম আলাইহিস সালামও ছিল, ঈসা আলাইহিস সালামও ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম, সব নবীরা বলতে কি কেউ বাদ আছে? কেউ বাদ নাই। সেখান থেকে আমার নবীজি অন্য পোশাকে সেখান থেকে চলে গেলেন প্রথম আসমানে। জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা। কত বছরের? এরকম প্রথম আসমানে গিয়ে দেখলেন হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের পরিচয় করিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম তার নবীজির উপরে দুরূদ পড়লেন, নবীজিকে সালাম দিলেন, ভালো মন্দ জিজ্ঞাসা করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। সুবহানাল্লাহ কোন বরকতের দোয়া। দেখলেন আদম আলাইহিস সালাম ডান দিকে তাকায় হাসে আর বাম দিকে তাকায় কান্দে। কয় ভাই জিবরাইল এটা কেন করে? কয় যারা জান্নাতি তাদের দিকে তাকায় হাসে আর যারা জাহান্নামী তাদের দিকে তাকায় কান্দে। আমি এদিক থেকে চলে গেলাম ডাইরেক্ট সপ্তম আসমানে। কোথায়? সপ্তম আসমানে, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের পাশে বসে আছেন। সুবহানাল্লাহ কোন ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে আমাদের মুসলমান জাতির পিতা। কোন জাতির পিতা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন আমার ইব্রাহিম হলো তোমাদের জাতির পিতা। বলেন সুবহানাল্লাহ। আর তোমাদের জাতির নাম হলো মুসলমান। পরিচয় করাই দিচ্ছেন কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের এখানে অনেক ঘটনা আছে। সেখান থেকে চলে গেলেন সিদরাতুল মুনতাহা, বড়ইতলা। কোন তলা? বড়ইতলা। সপ্তম আসমানের উপরে বড়ইতলা। সেই বড়ই গাছকে বলা হয়, সেই জায়গাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। তো সেই জায়গায় যে আজরাইল আলাইহিস সালাম আসন গেড়ে বসে আছেন, তার মাঝখানে একটা বড় একটা প্লেটের মতো, মানে খাতা, রেজিস্টার খাতা আছে না, ওই খাতার মতো, আর সামনে হলো বড়ই গাছ। ওই বড়ই গাছে এই দুনিয়ায় যত মানুষ বা প্রাণী থাকে সকলের নাম এবং পিতার নাম মাতার নাম সহ ততটা পাতা ওই গাছে সব সময় থাকে। সুবহানাল্লাহ। যখন ওই পাতাটা দেখছেন আমাদের দেশে গাছের পাতা যখন হলুদ হয়, হলুদ হয়ে গাছ থেকে পড়ে যায়, যায় না? ওই গাছের পাতাও যখন যেটা হলুদ হইয়া নিচে পড়ে মনে করবেন তার দুনিয়ায় হায়াত শেষ। ওখানে বসে যে আজরাইল আলাইহিস সালাম আঙ্গুল দিয়ে মুছে দেয় আর দুনিয়ায় বসে আজরাইল আলাইহিস সালামের যে সঙ্গপাঙ্গ আছে তারা এদিকে জান কবজ করে নিয়ে যায়। সুবহানাল্লাহ কোন এগুলো অনেক বিশাল লম্বা সময়ের ঘটনা, এগুলো বলা যাবে না এখন। তা আমি বলতে চাই সেখান থেকে দয়াল নবীজিকে সেখান থেকে সিদরাতুল মুনতাহা থেকে বুরাক ব্যাক করছে। বুরাক আর যেতে পারবে না। বুরাক কিন্তু বারকুন, আগে বলছি নূর, বারকুন সেটা বিজলির চেয়েও বেশি গতিসম্পন্ন। আর নূরের উপরে নূর ছাড়া আর কেউ উঠতে পারে নাকি? ফেরেশতারা নূরের তৈরি, কিন্তু এই নূর আর এই নূরের মধ্যে পার্থক্য আছে, আছে না? আমরা মাটির তৈরি কিনা বলেন? কথা কন না, মাটির তৈরি কিনা? আমরা মাটির নির্যাসে তৈরি। তো ইট কিসের তৈরি? মাটির তৈরি। ইট দিয়ে যদি মাথার উপরে ঘা দেয় মাথা ফাটে না? কেন ফাটবে? ওটাও তো মাটি। তা পার্থক্য আছে না? পার্থক্য আছে। নূরের মধ্যেও পার্থক্য আছে। আল্লাহ তাআলা তার চেহারা মোবারকের নূরের জ্যোতি দিয়া আমার দয়াল নবীজিকে প্রথম সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। দয়াল নবীজি বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূর, তোমার আল্লাহ সর্বপ্রথম তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, দয়াল নবীজি সে সময় সেখান থেকে আল্লাহ তাআলার রফরাফ নামক নূরের একটা সিংহাসনে বসে এক মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলার কাছে চলে গেলেন কাবা কাউসাইনে। সুবহানাল্লাহ কোন কাবা কাউসাইনে। সেখানে আল্লাহ তাআলার সাথে কথা বললেন, আল্লাহর সাথে দেখা করলেন, কত আলাপ করলেন। সেখানে এই দিকে আমি যাব না। আমি বলতে চাইতেছি যে দয়াল নবীজি যখন জান্নাত আর জাহান্নাম দেখতেছেন তখন দেখেন যে জান্নাতের যে ফলগুলো, এক একটা ফল, আঙ্গুল ফলের যে রস, সেটা হলো আমাদের দেশে দেখবেন 20-25 লিটারের বড় বড় কলস আছে না? কলস আছে আপনাকে এলাকায়?
এই কলসের মতো বড় একটা আঙ্গুর চাপ দিলে এই এক কলস রস ভরে যাবে। সুবহানাল্লাহ। এত বড় বড় ফল কেন বড় বানাইছে জানেন? কারণ হলো আমরা যখন জান্নাতে যাব, জান্নাতে যাবেন তো সবাই, আমরা যখন জান্নাতে যাব তখন 120 হাত লম্বা হব। কত হাত? 120 হাত লম্বা হব। সেইভাবে স্বাস্থ্য হবে, আল্লাহ তাআলা সুন্দর করে জান্নাতে নিয়ে যাবেন। আর ওই ফল 2-4টা মুখের মধ্যে এমনি দেওয়া যাবে। সুবহানাল্লাহ। কষ্ট হবে না, ঠিক কিনা বলেন? জাহান্নাম দেখতে গেলেন, দেখলেন একদল লোক তাদের মাথাটা পাথর দিয়ে ফেরেশতারা চৌচির করে দিতেছে। ওই পাথর এত জোরে মারে মাথার উপরে, সে চিল্লাইতে থাকে, পাথরটা দূরে সরে যায়। ওই পাথরটা আনতে আনতে আবার ওই ভাঙা মাথাটা, চৌচির হওয়া মাথাটা আবার জোড়া লেগে যায়। আমার নবীর বড় কষ্ট হলো। জিবরাইল রে, ও ভাই কেন কষ্ট করতেছে? আমি তো এটা সইতে পারি না, এটা কেন আযাব দিতেছে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা ফজরের নামাজ পড়ে না, নামাজ না পড়া ঘুমায়া থাকে, তাদের জন্য এরকম আযাব চলতে থাকবে। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ। এই জায়গায় সুবহানাল্লাহ কওয়া যায় না, এ জায়গায় কি হবে? নাউজুবিল্লাহ। তাহলে ফজরের নামাজ যারা পড়ে না, আপনাকে কথা কইতেছেন, আপনারা তো পড়েন, যারা পড়ে না তাকে আযাব কি হবে? মাথার মধ্যে পাথর দিয়া আঘাত করতে থাকবে, পাথর মাথা চৌচির হয়ে যাবে, ভেঙে চুরে যাবে, কষ্টে চিল্লাইতে থাকবে, মারা যাবে না। এই যুবক ভাইয়েরা একটু খেয়াল করে শোনো, শোনো, মরেই তো যাবো, কয়ে যাই। আবার পাথর আনতে আনতে মাথাটা জোড়া লেগে যায়। কি কারণে? ফজরের নামাজ পড়ে নাই। আমি সংক্ষেপে বলতেছি। সামনে গিয়ে দেখলেন একদল লোক, নখগুলো তামার, তারা মানুষ কিন্তু নখগুলো কিসের? নখগুলো তামার। তারা কি করতেছে? তারা ওই নখ দিয়া নিজেদের মুখমণ্ডল খামচাইতেছে। কি করতেছে? নিজের মুখমণ্ডল গুলো কি করতেছে? খামচাইতেছে। আর সামনে কতগুলো পচা গোস্ত, একটা বাটিতে ভালো গোস্ত, রান্না করা সুস্বাদু গোস্ত, ঘ্রাণ বের হইতেছে, আর একটা বাটিতে পচা দুর্গন্ধ পোকাওয়ালা গোস্ত আছে। ওরা করে কি? ওই পচা গোস্ত গুলা খাইতেছে, ভালো গোস্ত খায় না। জিবরাইল জিজ্ঞাসা করলো, ভাই জিবরাইল, কেন তারা ভালো গোস্ত রেখে পচা গোস্ত খায়? জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা দুনিয়ার মধ্যে নিজের স্ত্রীকে রাইখা অন্য স্ত্রীর সাথে পরকিয়া করত। নিজের স্ত্রীর দিকে খেয়াল খবর নাই, তারে ওই যে আলতা সোনো পাউডার কিনে দেবো তো দূরের কথা, ওই পাশের বাড়ির আর এক ভাবির সাথে তার সম্পর্ক, কোথায় মামাতো বোন খালাতো বোনের সাথে সম্পর্ক, তাদের সাথে তাদের আলতা সোনো কিনা দিত, তাদের নিয়ে সময় কাটাইতো, স্ত্রীকে বেশি সময় দিত না। তো এই জন্য ওরা কিয়ামত পর্যন্ত এভাবে ওই ভালো গোস্ত রাইকা পচা গোস্ত খাবে, এরপরে তারা জাহান্নামে যাবে। আবার সামনে যায় দেখতেছে, সামনে গিয়ে দেখতেছে যে একদল লোক তারা আগুনের ওই আগুনের নয়, রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে। রক্তের নদীর মধ্যে যেখানে হাবুডুবু খায়, এইদিকে যখন উঠতে যায় একদল ফেরেশতারা পাথর মেরে আবার রক্তের মধ্যে ফেলে দেয়। আবার ওই পাশে যে যখন উঠতে যায়, ওই পাশেও হাবুডুবু যা খাইতে খাইতে যখন উপরে উঠতে যায়, আবার ওই পাশ থেকেও পাথর মেরে তাকে নিচে ফালায় দেয়। তখন জিজ্ঞাসা করলো, ইয়া ও জিবরাইল ভাই, কেন তাদেরকে এরকম শাস্তি দিতেছে? জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা দুনিয়ার মধ্যে হারাম খাইতো। কি খাইতো? কথা কয় না, কি খাইতো? এরা দুনিয়ার মধ্যে হারাম খাবার খাইতো, এজন্য তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে কিয়ামত পর্যন্ত। এবার এরপরে বিচার হবে, বিচারের পরে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। এরকম অসংখ্য ঘটনা দেখলেন। একটা ঘটনা দেখলেন যে জান্নাতের গেটে যখন গেলেন, দেখলেন অনেক মানুষ জান্নাতে ঢুকবে, ঢুকাইতেছে ফেরেশতারা। একদল লোকরে বলতেছে, তোমরা একটু চাপো, পাশে যাও, পাশে যাও। জান্নাতে ঢুকবে কিন্তু বলতেছে কি, তোমরা পাশে চাপো। আর একদল লোককে বলতেছে, তোমরা আগে ঢোকো। সুবহানাল্লাহ কোন। নবীজি বলতেছে, জিবরাইল রে ভাই, সবাই তো জান্নাতে ঢুকবো,
এরা সবাই তো জান্নাতে ঢুকতে চায়, তাহলে একসাথে ঢুকাইলে অসুবিধা কি? এদিকে চাপাইয়ে রাখছে কেন? জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যাদেরকে পাশে চাপায় রাখছে তারা ছিল কোটি কোটি টাকার মালিক, জান্নাতি, কিন্তু কোটি কোটি টাকার মালিক, অজস্র টাকার মালিক ছিল। আর তাদেরকে পাশে চাপায় রাখতেছে, তাদেরকে জান্নাতে পরে ঢুকাবে। আর যারা দিন আনে দিন খায় গরিব মানুষ ছিল, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে ওই ধনীদের চেয়ে 500 বছর আগে জান্নাতে ঢুকাই দিতেছে। তাহলে ধনীও ভালো না গরিবও ভালো? আর একটু আস্তে কর না, তা খালি কোন টাকা নাই টাকা নাই। এই দুনিয়াটা হচ্ছে আখেরাতের শস্য ক্ষেত্র। এই দুনিয়া আফসোসের জায়গা, এখানে সবকিছু পাবেন না, জান্নাতে সব পাবেন। দুনিয়ায় চাইবেন পাইবেন না, কিন্তু জান্নাতে চাওয়া লাগবে না, তার আগে আল্লাহ তাআলা সবকিছু আপনার সামনে হাজির করে দিবে। জান্নাতে সবকিছু দেওয়ার পরে বান্দারে, জান্নাত তো দিলাম, আমার ওয়াদা মতো নামাজ ছাড়ো নাই, রোজা ছাড়ো নাই, তাহাজ্জুদ ছাড়ো নাই, জিকির ছাড়ো নাই, সুদ খাও নাই, ঘুষ খাও নাই। ও বান্দা, আমি আল্লাহ সব কিছু তোমাকে দিলাম, আর কিছু লাগবে নি। কয় আল্লাহ কোরআনে যা বর্ণনা করছেন, আমার দয়াল নবীজি যা কিছু আমাদের আশ্বাস দিয়েছেন, এটা ছিল 3%। কয় পার্সেন্ট? কথা কোন, কয় পার্সেন্ট? 3%। আল্লাহ রে, আপনি রহমানুর রহিম, আপনি আমাদেরকে 97 গুণ বেশি দিয়ে দিয়েছেন। দয়ার নবী, মায়ার নবী গো, আপনি আমার রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, এই গুনাহগার উম্মতের আপনজন। দয়ার নবী, সবাই মায়ার নবী গো, আপনি আমার জীবন। আমার আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ যে নিয়ামতটা আমাদের জন্য দিলেন, সেটা হলো নামাজ। সেটা কি? জোরে বলেন, সেটা কি? আর একটু জোরে কন, সবাই একসাথে কন না। নামাজ সারা যাবে নাকি? যারা কয় নামাজ লাগে না, মনে মনে পড়লে হয়, তারা কি সঠিক পথে না বেঠিক পথে? তারা হলো শয়তানের পথে। কোন পথে? বিশ্বজাকের মঞ্জিলে নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? যাকাত আছে না নাই? জিকির আছে না নাই? শরীয়তের কোন আমল তরিকা বিশ্বজাকের মঞ্জিলে বাদ নাই। আমার প্রিয় ভাইরা, যারা অন্যায় করে তারা নিজেরা করে। আমার পীর কেবলা জান 100% শরীয়তের উপরে প্রতিষ্ঠিত ছিল, আজ পর্যন্ত কেউ তার ভুল ধরতে পারে নাই। প্রিয় ভাইরা আমার, এই নামাজ আমার রাসূল নিয়ে আসছেন। এই নামাজ পড়লে লাভ না ক্ষতি? আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই তুমি যদি নামাজ পড়ো, আমি আল্লাহ এই নামাজ দিয়া, নামাজের ওসিলায় সকল গুনাহ থেকে তোমাকে ফিরাইয়া রাখবো। ও দুনিয়ার মানুষেরা, শুনে রাখো, 5 ওয়াক্ত নামাজ যারা সঠিকভাবে আদায় করবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের গেট খুলে দিব। তোমাদের দুনিয়ায় কোনো অভাব থাকবে না, রিজিকের অভাব দূর করব। তোমাদের কবরের আযাব হবে না, ডান হাতে আমলনামা পাইবা বিনা হিসাবে। ওই বিজলির আকারে কি পার হবেন? পুল সিরাতে, মনে আছে তো? বিজলির আকারে পুল সিরাতের পুল পার হইয়া জান্নাতে চলে যাবেন, কোনো সন্দেহ নাই। ঠিক কেনা বলেন? সবাই রাজি আছেন তো? জান্নাতে কে কে যাবেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকে পবিত্র শবে মেরাজ, নারায়ে তাকবীর। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। সকলে মহব্বতের সাথে দাঁড়ায় সালাম দেন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব
سلام عليك يا رسول الله يا حبيب الله তুমি যে নূরের রবি নিখিলের ধ্যানের ছবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ ওয়া আলাইকা হে নবী আপনাকে সালাম বংশধর আসহাব তামাম মুহাম্মদ তব মধুর নাম সেই নামে উজ্জ্বল জাহান ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালাম सैयद या रसूल अल्लाह मेरे आका या रहमतल लिल आलमीन नबी তুমি তো ঘুমাও না রাতে দেখা দাও আশেকদের সাথে ডেকে লও মদিনা পাকে দরুদ সালাম দিতে ইয়া নবী সালামু আলাইকা ইয়া আমারো মরণের কালে নবী আপনাকে শিয়রে পেলে আমার থাকবে না মরণ যন্ত্রণা এই শুধু মনের বাসনা সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি رسول الله উম্মতের কান্ডারি নবী মোর ইয়া হাবিবাল্লাহ
শবে মেরাজে নবী আমারো দরুদ সালামে সেই খুশিতে সবাই পড়ুন নবী সাল্লিওয়ালা ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত আপনারি আদোলাম আমার মৌলারে আর সজালা গোপনে কহি কথা ডাকিলেন আপন মাওলা ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জিবরাইল ডাকেন বারে বার খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবী দূর সরদার করিতে মৌলার দিদার নবী সালাম আলাইকা يا حبيب السلام عليك صلوات الله সকলে বসেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلى عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين একটা কথা জিজ্ঞেস করি কেউ রাগ করবেন না তো এই যে সে আসরের সময় থেকে আইসা এতক্ষণ বসে রয়েছেন এটা কি নবীজির মহব্বতে রয়েছেন না খাবার আশায় আগে কিন্তু কইছে রাগ টাগ করেন না নবীজির মহব্বতে অল্প কয়টা খাওয়ার জন্য কেউ এতক্ষণ এসে বসে থাকে না ঠিক কিনা বলেন আমার বলার উদ্দেশ্য হলো আমরা খাওয়ার জন্য আসি নাই আমরা আসছি দয়াল নবীজির মহব্বতে ঠিক কিনা একটা কথা বলছিলাম না যে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সবকিছু দিবেন কত দিবেন দুনিয়া আমরা যতটুকু জানি এটা হলো 3% এর চেয়ে 97 গুণ বেশি দিবেন সুবহানাল্লাহ কোন তাহলে নেয়ামতের কোনো অভাব আছে হ্যাঁ হ্যাঁ কোনো অভাব নাই তো এই অভাব নাই তো এর মধ্যে সব ঘুরে ঘুরে জান্নাতীরা দেখবে দেখার পর কত কিছু দেখবে এর কোনো অভাব নাই জান্নাতে মনে মনে কল্পনা করতে দেরি চাও লাগবে না কল্পনা হইতে দেরি সামনে এসে হাজির হতে দেরি নাই এইটা জান্নাত তো সবকিছু ঘুরে দেখার কবি আল্লাহ সব কিছু দেখলাম তো কেমন লাগে আল্লাহ খুব ভালো লাগে কিন্তু কি ওই যে আমার বন্ধু ছিল
আমার বন্ধু ছিল, একসাথে আমরা চলতাম, তারে তো দেখি না। কয় তোমারে দিছি যেখানে তুমি থাকো, তোমার আবার এত টেনশন করে লাভ কি? কয় না, ওই যে দোস্ত ডাক দিয়া কইতো, দোস্ত চল বাজারে যাই, দোস্তরে নিয়ে যাইতাম। আজান হইতো, আমি নামাজে যাইতাম, ও তো নামাজে যাইতো না। আল্লাহ তোমারে তো মানতো ঠিকই, কিন্তু নামাজ পড়তো না, তোমার ইবাদত করতো না ঠিক মতো। আল্লাহ আমি একটু দেখতে চাই। জান্নাতীরা জাহান্নামীকে দেখার জন্য অনুরোধ, আল্লাহর কাছে দরখাস্ত করবে। কয় দেখা লাগবেই? কয় হ্যাঁ। কয় এটা দেখানো যাবে না? কয় আল্লাহ তুমি না বলছো জান্নাতের মধ্যে জান্নাতীদের মনে কোনো আকাঙ্ক্ষা অপূরণ রাখবে না? আল্লাহ কয় হ্যাঁ কইছি তো। কয় তাহলে আমি যেটা বলছি এটা আমার দেখাও। ফেরেশতা ওই যে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জাহান্নাম দেখাবে। দেখবে যে জাহান্নামে স্পষ্ট দেখা যায়। বন্ধু জাহান্নামের মধ্যে জ্বলতেছে, জিজ্ঞাসা করবে, ও বন্ধু আমি না জান্নাতে গেছি, তুমি জাহান্নামে কেন? তখন জাহান্নামীরা কি জবাব দেবে জানেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও বন্ধু তুই তো নামাজ পড়ছো, কিন্তু আমি নামাজ পড়ি নাই। আমি কি করি নাই? আমি নামাজ পড়ি নাই, এই জন্য আজকে আমি জাহান্নামে জ্বলতেছি। আর তুমি তো নামাজি ছিলা, তোমাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিছে। তাহলে নামাজ ছাড়া যারা জান্নাতের আশা করে তারা হলো সবচাইতে বড় ধরনের বোকা। এটা আপনি কোন নামে অভিহিত করবেন জানি না, এর চেয়ে বোকা মনে হয় দুনিয়ার নাই। কারণ নামাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল একটা নিয়ামত। সুবহানাল্লাহ। আরে ভাই ছিল তো 50 ওয়াক্ত, 50 ওয়াক্ত থাকলে কি খাওয়া দাওয়ার টাইম পেতেন নাকি? আমার দয়াল নবীজি কমায়া আল্লাহ তাআলার কাছে বইলা 5 ওয়াক্ত করছেন। বলছে দোস্তরে 50 ওয়াক্ত ঠিকই আছে, তোমার বন্ধুদের জন্য তোমার উম্মতের জন্য কমাই দিলাম, 5 ওয়াক্ত পড়লেই আমি 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। আর কি চান নিয়ামত আল্লাহ তাআলার কাছে? যে সেই রাসূলকে ভোলা যাবে? সেই রাসূলকে ভুলবেন? সেই রাসূলের সুন্নাত তরিকা ছাইরেন না। কবরে গেলে কিন্তু রাসূলই আমাদের সুপারিশ করতে আসবে।